টুথপেস্ট ব্যবহার করে আমরা সাধারণত এরকম খোল ফেলে দিই। ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করা যায় সেগুলি দেখাবো। আশা করছি আজকে ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এইখানে আমি কয়েকটা টুথপেস্টের কালি প্যাকেট দেখাচ্ছি। এগুলি সাধারণত আমরা কিন্তু ফেলেই দিই, কোনো কাজে আসবে না বলে ফেলে দিই। ফেলে না দিয়ে কি প্রয়োজনীয় কাজে আপনি ব্যবহার করতে পারবেন সেগুলি দেখাবো। আমরা এরকম শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু ভিতরে কেটে দেখবেন কিছু না কিছু টুথপেস্টের অংশ অবশিষ্ট থাকে, কিন্তু এগুলি দিয়ে আমরা টিপে টিপে কষ্ট করে বের করতে চাই না, বা বের কেউ চাইলেও করতে চাই না, যে না কি প্রয়োজন এত কষ্ট করে বের করা। আমরা সবাই কিন্তু এরকম শেষ হয়ে গেলেই ফেলে দিই। আমি একটি টুথপেস্টের কালি প্যাকেট কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এটাকে এখন একটি বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে দেখবেন ফেনা ফেনা ভাব চলে এসেছে। টুথপেস্টে যে বাকি অংশ বা লাস্টে যে অবশিষ্ট অংশ থাকে সেগুলি ফেনা ফেনা বা সাদা আবরণ উপরে ফেনার মতো হয়ে আসবে। এটাই আপনি কাজে লাগিয়ে অনেক টিপস আপনি অবলম্বন করতে পারবেন। কিচেনের কিছু প্রয়োজনীয় জিনিস কাজ আপনি করে নিতে পারবেন। এটাকে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য, যেন টুথপেস্টের যে অবশিষ্ট অংশ ভালোভাবে গলে যায়, এবং সাথে আমি টুকরা কেটে নিয়েছি এটাও যেন কাজে আসে। এখন আরেকটি কেটে নিয়েছি, কেটে নিয়ে লম্বা করে কেটে নিয়েছি। দেখুন প্রায় 3.5 ইঞ্চি পরিমাণ আমি টুথপেস্টে খালি প্যাকেটটাকে কেটে নিয়ে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভিতরে যে টুথপেস্ট লেগে আছে সেটা যেন পানিতে চলে যায়। ব্রাশের সাহায্যে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপর দেখাচ্ছি এটা দিয়ে আমি কি করতে পারি, আপনারা কি কাজে ব্যবহার করতে পারেন। ভালোভাবে আমি টুথপেস্টের খালি প্যাকেটটা পরিষ্কার করে নিচ্ছি, আর এটা রেখে দিচ্ছি লুলানো পর্যন্ত, যেন ভালোভাবে ভিতর থেকে টুথপেস্টটা পানিতে লেগে আসে। এখন এটা দিয়ে আমি একটি ঝাড়ু বাঁধা দেখাবো। এটা দিয়ে খুব সুন্দর একটি ঝাড়ু বাঁধা যাবে। আমরা সবসময় প্লাস্টিকের দড়ি অথবা আমরা যে কোনো দড়ি দিয়ে বা তার দিয়ে এরকম ঝাড়ু বেঁধে থাকি। আপনি কোনো রকম ঝামেলা ছাড়াই, বাদাবাদি ঝামেলা ছাড়াই কিন্তু আপনি ঝাড়ু তৈরি করে নিতে পারবেন। দেখুন ভিতরে আমি শলা ঢুকিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নারকেলের কাঠি থেকে শলাটা তৈরি হয়। এরকম ঝাড়ু কিন্তু বাঁশ থেকেও তৈরি করা যায়। এটা হচ্ছে নারকেলের কাঠি। এটা কম বেশি সবার কাছেই অনেক অনেক পরিচিত। ভালোভাবে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত টাইট না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ঢুকিয়ে নিব একটা একটা করে। যখনই টাইট হবে তখনই নিচের অংশে টেনে নিয়ে তারপর দেখাচ্ছি। এটা দিয়ে আপনি অনায়াসে বিছানা ঝাড়ু দিতে পারবেন, হাতেও ব্যথা লাগবে না, খুবই আরামদায়ক মনে হয়। দেখুন আমি ঝাড়ু তৈরি করে নিয়েছি। এখন যে পানিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু খুব সুন্দর লড়ে গিয়েছে, আর ভিতর থেকে যে টুথপেস্ট লেগেছিল সেটাও পানিতে চলে এসেছে। এখন এটা দিয়ে আমি 2 থেকে 3টা টিপস আপনাদের মাঝে শেয়ার করব। বড় দানা দানা যেটা ওইটা আমি সরিয়ে নিচ্ছি পানি থেকে। অলংকার তো কম বেশি আমরা সবাই ব্যবহার করে থাকি, রূপাই হোক আর স্বর্ণই হোক, সবার বাসায় কম অথবা বেশি আছে। দীর্ঘদিন ব্যবহারের ফলে দেখবেন কালচে ভাব চলে আসে। রূপার মধ্যেও অনেক সময় কালো কালো দাগ পড়ে যায়, আর অনেক দিন পর্যন্ত যদি গড়ে রেখে দেন তারপরেও কিন্তু একটি কীরকম জানি দাগ চলে আসে। এরকম কালচে ময়লা দূর করার জন্য টুথপেস্টের পানি খুবই ক্লিনিং কাজে ব্যবহার করতে পারবেন, অনেক উপকারে আসবে। তো ফেলে দেওয়া টুথপেস্টে কেটে নিয়ে পানিটা যে বের হয়েছে টুথপেস্টের পানিতে যে গলে নিয়েছি সেটা দিয়ে আমি আজকে পরিষ্কার করে দেখাবো। অনেক সময় আয়রনের পরিমাণ যদি পানিতে বেশি থাকে, স্বর্ণ ব্যবহার করলে বা রূপা ব্যবহার করলে কালচে ভাব চলে আসে। সেই কালো ভাবটা দূর করার জন্য এরকম টুথপেস্ট মিশানো পানি দিয়ে আপনি যদি ব্রাশের সাহায্যে ঘষে নেন দেখবেন চকচকে জকজকে হয়ে যাবে। আপনি এরকম টুথপেস্ট পানিতে গুলিয়ে ভালোভাবে ব্রাশ দিয়ে যদি 2-3 মাস পর পর আপনি পরিষ্কার করেন, আপনার স্বর্ণ অথবা রূপা খুবই চকচকে জকজকে থাকবে সবসময়ের জন্য। অনেক সময় গলাতে স্বর্ণের চেন থাকতে থাকতে একটা কালচে ভাব আসে, ময়লা জমে যায়, তখন ব্রাশ দিয়ে টুথপেস্টের সাহায্যে আপনি এভাবে পরিষ্কার করে নিতে পারবেন।
এখন এই পানিটা ফেলে না দিয়ে আমি আরেকটি টিপস আপনাদের মাঝে শেয়ার করছি, সেটা হচ্ছে আমি এরকম মামপট নিয়েছি। যে কোনো বোতল আপনি নিতে পারেন, আপনি প্লাস্টিকের বোতল নিতে পারেন, যে মাম বোতল থাকে পানির, ওইগুলো আপনি পরিষ্কার করে নিতে পারবেন। বা জগও যদি পুরাতন বা ময়লা থাকে, আয়রনের পরিমাণ বেশি থাকে, দাগ থাকে, সেই দাগটা পরিষ্কার করার জন্য আপনি এই টুথপেস্টের পানি ব্যবহার করে নিতে পারেন। আমি ধাপে ধাপে কয়েকটি টিপস শেয়ার করে নিচ্ছি, যেটা আপনার ভালো লাগবে সেটাই করে নিতে পারবেন। এই পানিটা দিয়ে 4 থেকে 5 মিনিট যদি ভালোভাবে জাকিয়ে নেওয়া যায়, চকচকে জকজকে হয়ে আসবে। ভিতরে যে আয়রনের ময়লা আছে, দাগগুলি খুব সুন্দর ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তখন অল্প কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। এখন যে টিপসটি শেয়ার করছি সেটা হচ্ছে টুথপেস্টের পানিতে ভালোভাবে আমি একটি নেট ভিজিয়ে নিচ্ছি এবং সাথে যে টুথপেস্টের উপরে প্যাকেটের কাটা অংশটাও ভালোভাবে নিয়ে নিয়েছি নেটের সঙ্গে, আর একটি বেসিং পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন বেসিংটাও সর্বপ্রথম হচ্ছে অনেকটা ময়লা ছিল, ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে হুইল পাউডার বা ভিম লিকুইড কিছুই কিন্তু ব্যবহার করি নাই, শুধু এই পাউডারটা দিয়েই এই মিশ্রণ পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে ঘষে নিয়েছি। আর যত পরিমাণ দাগে হোক না কেন, আপনি যদি টুথপেস্টে কুল সহ আর টুথপেস্ট সহ ভালোভাবে ঘষে নিতে পারেন, পরিষ্কার হয়ে যাবে। এখন আরেকটি টিপসে চলে আসলাম। এরকম ফ্রাই প্যান সবার বাসায় থাকে, দীর্ঘদিন ব্যবহারের ফলে কিন্তু প্রচুর পরিমাণে নিচে কালচে ভাব চলে আসে। এই কালো ভাবটা যদি ঘন পরিমাণ হয়, তাহলে কিন্তু রান্না করতে গেলে সময় পরিমাণ বেশি লাগে, আর ফ্রাই প্যানে বাজি টাজি করতে গেলে বেশি একটা ভালো হয় না। তো সবসময় নিচের যে ফ্রাই প্যানের কালো অংশটা রেগ রেগ থাকে, এটা পরিষ্কার করার চেষ্টা করবেন। আজকে আমি টুথপেস্টের অবশিষ্ট অংশটা দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। সামান্য পরিমাণ আমি পরিষ্কার করে দেখাবো। সম্পূর্ণ পরিষ্কার করতে গেলে আমার সময়ের প্রয়োজন বেশি হবে, সেজন্য আমি একটু লাগিয়ে ভালোভাবে মাজনির সাহায্যে ঘষে নিয়ে দেখুন পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি। যাদের ফ্রাই প্যান এরকম কালো আছে, তারা পরিষ্কার করে নিতে পারবেন। এখন দেখাচ্ছি একটি কালো কড়াই, পুরাতন, খুবই পুরাতন, একেবারে নষ্ট একটি কালো কড়াই, সেটা সামান্য পরিমাণ পরিষ্কার করে দেখাবো। এরকম ফেলে দিয়া টুথপেস্টের কালি প্যাকেট থেকে যে অবশিষ্ট টুথপেস্ট বের হবে, সেটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। এখন সামান্য পরিমাণ এখান থেকেও টিপে টিপে বের করে নিচ্ছি। এই যে একটু লেগে থাকে, এই একটু লেগে থাকাটাকে আমরা কিন্তু কষ্ট করে বের করতে চাই না, আমরা কিন্তু ফেলে দিই। ফেলে না দিয়ে আপনি জমিয়ে রেখে এরকম টুকটাক কাজ আপনি কিচেনে করে নিতে পারেন। সামান্য পরিমাণ লাগিয়ে মাজনির সাহায্যে ঘষে নিচ্ছি। এটা হচ্ছে লাগিয়ে রেখে দিবেন 5 থেকে 10 মিনিট, তাহলে কষ্ট পরিমাণ খুবই কম লাগবে। দেখবেন আপনার পুরাটাই 5 মিনিটে খুব চকচকে জকজকে করে নিতে পারবেন। দেখুন খুব সুন্দর, একটু সামান্য লাগিয়ে আমি ঘষা দিয়ে নিয়েছি, কতটা সাদা চকচকে জকজকে হয়ে এসেছে। সম্পূর্ণ পরিষ্কার করতে আমার সময় লাগতো 15 মিনিট, তাই অল্প পরিমাণ পরিষ্কার করে দেখিয়ে দিলাম। আজকের মতো এইখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।